তো ফ্রেন্ডস দেখো, সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটকে। এটা লাস্ট দিন, মানে আমরা যেখানে ঘুরবো সেখানে লাস্ট দিন। তো আর দেখো, গাড়ির মধ্যে প্রচণ্ড শীত করছিল, বৃষ্টির আবহাওয়া, আর চাদর মুড়ি দিয়ে বসে পড়েছিলাম, আর গাটাও গুলোচ্ছিলো। মানে গাড়িতে উঠলেই আমার বমি বমি ভাব পায়। আর চারিদিকটা এত সুন্দর অপূর্ব দৃশ্য দেখে মানে বমির কথা ভুলেই গিয়েছিলাম। মানে এত সুন্দর লাগছিল কি বলবো, এখানেই মনে হচ্ছিলো থেকে যাই পাহাড়ের দৃশ্যগুলো দেখে। তো খুবই সুন্দর লাগছিলো আমার পাহাড় দেখে গ্যাংটকে। লাস্ট দিন মনটা খারাপও করছিলো যে আজকে শেষ ঘুরবো, তারপরে তো আবার বাড়ি ফিরে যেতে হবে। তো তোমরাও দেখো আমার সঙ্গে জায়গাগুলো কি সুন্দর, কতটা সুন্দর। তোমরা যারা আগে এসেছো তারা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আজকে যাচ্ছিলাম নাথুলা আর একটা ঝাঙ্গু ব্রিজ না কি যাই হোক বলে, আমার অতটা মনে নেই, তোমরা যদি কেউ জানো অবশ্যই জানিও। তো নাথুলা যাচ্ছি, বাবা হরভজন সিংয়ের মন্দির আছে। তারপরে দেখলাম আছি যতক্ষণ একটু ঘুরেই নিই, মন খারাপ করে আর কি করব বলো। আর যত যাচ্ছি ততই যেন মনে হচ্ছে কুয়াশা, শুধু কুয়াশা, কিন্তু আদতেও ওগুলো কুয়াশা না, ওগুলো মেঘ আওলা, যেগুলো আমরা কোনো দিনই মানে নিজের বাড়ি থাকলে কোনো দিনই ছুঁতে পারবো না, সেগুলো আমরা এই পাহাড়ে এসে অনুভব করতে পারছি, মানে সামনাসামনি দেখতে পাচ্ছি কুয়াশার মতো। তো দারুণ দারুণ, এক কথায় অপূর্ব লাগছে। তো গাড়িতে যেতে যেতে ভিডিও করছিলাম, তো একটু কাঁপছিল, যাই হোক। তো এইগুলো পাহাড়ের গায়ে গায়ে ঘর আছে, সেগুলো দেখতেই খুব সুন্দর লাগছিল। তা সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি। অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, তাহলে তোমাদেরও ভালো লাগবে। তো এখান থেকে প্রায় 3-4 ঘন্টা লেগেছিলো আমাদের রুমের থেকে যেতে। তো অনেক কষ্ট করে গাড়ির মধ্যে বসেছিলাম। আর তিতলি প্রচণ্ড বমি করেছিল, প্রচণ্ড বমি, ওর জন্য আরও কষ্ট লাগছিল। আর গাছগুলো দেখো কী সুন্দর লাগছে, পাহাড়ের ওপরে গাছগুলো দেখতে একদম ঝাউ গাছের মতো লাগছে দেখতে। আকাশটাও খুব সুন্দর লাগছে। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তারপরে দেখো অনেক গাড়িও আছে দাঁড়িয়ে, মানে যেতে যেতে রাস্তায় দাঁড়ায়, একটু ভিডিও করে, তারপরে ছবি তোলে। কিন্তু আমাদের এখানে একদমই নেটওয়ার্ক পাচ্ছিল না, জিওর যত উপরে উঠছি ততই নেটওয়ার্ক থাকছে না, তাই একটাও ভিডিও করতে পারিনি ইনস্টাগ্রামে, শুধু এই ব্লগ করেছি, যাতে তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করতে পারি। এদিকে তাকাও, একটু তাকাও, এদিকে তাকাও, আগে ভিডিও করছি তো। দেখি তারপরে দেখো আমরা চলে এসেছি বাবা হরভজন সিংয়ের মন্দিরে। তো এখানে এসে একটু বসে নিলাম, কারণ গাড়ির মধ্যে অনেকক্ষণ বসে আছি, খুব গা গোলাচ্ছিল। তো যাই হোক, এখানে এসে বসলাম। আর আমাদের একটা চিন্তা ছিল কালকে ট্রেনের টিকিট, তো মোবাইলে একদমই নেটওয়ার্ক ছিল না যে ট্রেনের টিকিটটা কাটার কথা বলবো অনলাইনের দোকানে। তো যাই হোক, কালকে আর যাওয়া হবে না, পরে জানতে পারলাম যে কালকে টিকিট হয়নি। তো তারপরে এখানে দেখো সবাই ডায়েরিতে লিখছে, কারণ আমি শুনলাম যে বাবা হরভজন সিংয়ের অফিস ঘরে টেবিলের ওপর ডায়েরিতে যদি কেউ কিছু লিখে রাখে তবে তার মনের ইচ্ছা পূর্ণ হয়। তো সবাই লিখছিল, এটা আমি পরে জানতে পারলাম, মানে আসার কিছুক্ষণ আগে, নাহলে আমিও একটা লিখে থেকে আসতাম। তো যাই হোক, আমি মনে মনে বললাম। আর এই দিকটা দেখো, শুধু
সুন্দর আর সুন্দর। ওই দিকটা ওই দেখো শিবের মূর্তি আছে, শিব ঠাকুরের, আর ঝর্ণা আছে, ওখানেও যাব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেখানে ঘুরেছি, যেখানে যেখানে গিয়েছি সবটা তোমরা শুধু দেখো আমি আর কোথায় কোথায় যাই। তো চলো। আর এটা দেখো ওপরের দিকে উঠছি, প্রচণ্ড ঠান্ডা লাগছিল, প্রচণ্ড। এটা সে শিব মূর্তির ওখানে, শিব ঠাকুরের ওখানে ঝর্ণা নামছিল, আর উপরে উঠছিলাম আমি, পিছনে ছিলাম তিতলি বাবা উপরের দিকে উঠছিল। তো তিতলি কোনো ক্লান্ত বোধ করছিল না, সত্যি কথা বলছি। গাড়ির মধ্যে বমি করে ও কি সুন্দর ওপরে উঠে চলে যাচ্ছে, আর আমার হাফ ধরে যাচ্ছিল অত উঁচুতে উঠতে গিয়ে। উঠতে উঠতে কত জায়গায় যে বসলাম তার ঠিক নেই। তো নিজেই ক্যামেরা করছি, নিজেই উঠছি, তো ভালো করে তোমাদের সবটা দেখানো হয়নি এই জায়গাটায়, তো যতটা পারলাম ততটা দেখালাম। তো চলো আমিও উঠছি, তোমরাও দেখো উপরে উঠি কী কী করি না করি।